ছোট্ট বন্ধুরা, এখন আলোচনা করব 46 এবং 47 নম্বর পাতার যে সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো নিয়ে। এখানে যে অধ্যায়টা রয়েছে দেখো, ক্রিকেট খেলা দেখি। বলেছে সচিন টেন্ডুলকার 2001 সালে মোট 1003 রান করেছিল, কিন্তু 2002 সালে মোট রান করেছিল 1392। এবার বলেছে 2 বছরে সে মোট কত রান করেছেন। তাহলে দেখো 2001 সালে করেছিল কত, 1003। 1003টা কীভাবে এখানে করেছে কার্ডের সাহায্যে, 1000, সেই জন্য হাজারের ঘরে একটি কার্ড। তারপরে শতকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, সেই জন্য শতক এবং দশকের ঘরে ফাঁকা। আর এককের ঘরে আছে 3, সেই জন্য এখানে একটি করে 3টে কার্ড নেওয়া হয়েছে, এক করে। এবার 2002 সালে রান করেছিল কত, 1392। তাহলে হাজারের ঘরে একটি কার্ড, 300, তাহলে শতকের ঘরে 3টি 100 কার্ড, আর দশক 9, সেই জন্যে এখানে 10 নেওয়া হয়েছে। দশকের ঘরে 9টি 10-এর কার্ড নেওয়া হয়েছে। আর এককের ঘরে 2 আছে, সেই জন্যে এখানে একের কার্ড 2টি। এবার আমরা এটাকে মোট করব, মোট মানে হয়ে যাবে যোগ। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, তাহলে 5টি কার্ড একের, সেই জন্য এখানে 5টি কার্ড 1 2 3 4 5 নেওয়া যায়। এখানে 9টি আছে, উপরে কিছু নেই, তাহলে এখানে 9টি 9 থাকবে। এখানে আমি শুধু 9 লিখে দিলাম, এখানে 9টি 10-এর কার্ড হবে। এখানে 1 2 3, 3টি শতকের কার্ড, তাহলে এখানে হবে 3। আর এখানে দুটো হবে হাজারের কার্ড, তাহলে এখানে হবে 2। তাহলে কি হলো, 2 3 9, এখানে 5 আছে, তাহলে আমরা এখানে লিখব 2 3 9 এবং 5। অর্থাৎ 2 বছরে সে মোট রান করেছে কত, 2395 রান। এবার বলেছে সচিন 2002 সালে করেছিল কত, 1392, আর 2001 সালে করেছিল 1003 রান। তাহলে 2002 সালে কত রান বেশি করেছিল, তাহলে আমরা এটা বিয়োগ করব। এবার বিয়োগ করতে গেলে দেখো এখানে 1000, তাহলে 1000-এর ঘরে 1000-এর একটি কার্ড, 300, তাহলে শতকের ঘরে 100-র 3টি কার্ড, 9 দশক, দশকের ঘরে 10-এর 9টা, এবং 2 একক, তাহলে এককের ঘরে 2টি একের কার্ড। আর 2001 সালে করেছিল 1003 রান, তাহলে হাজারের ঘরে একটা হাজারের কার্ড নেওয়া হয়েছে। বাকি ঘরগুলো দুটো শতক এবং এখানে দেখো শতক আর দশকের ঘরে 0 0, আর এককের ঘরে হচ্ছে 3, সেই জন্য 3টি একের কার্ড। এবার বিয়োগ করলে দেখো এখানে আমরা 2টি একের কার্ড আছে, এখানে আছে 3টি, তাহলে দুটো থেকে 3টি বিয়োগ করতে পারবো না। আমরা কি করব, এখান থেকে একটা দশকের কার্ড এখানে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কি হবে, 10 আর এখানে দুটো, তাহলে 12 হয়ে যাবে। এখানে হয়ে গেল কত, 12। তাহলে এই 2টি কার্ড সরে গেল। 12 থেকে কি করব, আমরা এই 3টি কার্ড বিয়োগ করে দেবো, তাহলে হবে কত, 9। তাহলে এখানে 9টা একের কার্ড হবে, আমি এখানে সংখ্যাটা শুধু লিখে দিলাম 9। এখন এখানে কত বাঁচলো, এখানে দেখো 8টি দশকের কার্ড বাঁচলো, তাহলে 8টি এখানে হবে 8। এখানে দেখো 1 2 3, এখানে কিছু নেই, তাহলে এখানে 3ই থাকবে। আর এখানে এটার থেকে এটাকে বিয়োগ করলে কিছুই থাকবে না। অর্থাৎ 2002 সালে রান করেছে বেশি কত, 300, 8 9 89। তাহলে এখানে আমরা লিখব 3 8 9। তাহলে আমরা সংখ্যাটা এইভাবে লিখব, এখানে লিখব 9, দশকের ঘরে 8 আছে, তাহলে আমরা এখানে লিখব 8, এখানে শতকের ঘরে 3, আর এখানে ফাঁকা মানে শূন্য হবে, এখানে শূন্যটা লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে আমরা এটা বিয়োগ করে এইভাবে পেয়ে গেলাম। এখন পরের পাতা 47 পাতায় লেখা আছে, দেখো বই মেলায় বই খুঁজি। এখানে বলেছে গত বছর বই মেলায় গিয়ে দেখেছিলাম একটি প্রকাশনী 3720 কপি গল্পের বই, 2150 কপি কবিতার বই, 700 কপি উপন্যাস ও 375 কপি ভ্রমণের বই নিয়ে এসেছিল। তাহলে বলেছে ওই প্রকাশনী মোট বই নিয়ে এসেছিল কতগুলো। এখানে গল্পের বইয়ের সংখ্যাটা লিখে নিলাম 3720। কবিতার বই এখানে লেখা আছে, দেখো কবিতার বই হচ্ছে 2150। তারপরে আছে উপন্যাস, তাহলে উপন্যাস কতটি আছে, 700টি আছে, তাহলে 700। এবং ভ্রমণের বইয়ের সংখ্যা কত, 375, তাহলে 375 লেখা হয়ে গেল। তাহলে মোট করতে বলেছে, আমরা এগুলোকে কি করব, যোগ করে দেব। তাহলে যোগ করলে দেখো এখানে 0 0 0, এখানে 5 যোগ করলে তাহলে কি বেরোবে, এখানে হবে 5। তারপরে এখানে 7 আছে, 7-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে, 7 হবে। এখানে
5, 7 5 12 হলো, 12-র সঙ্গে 2 যোগ করলে 14, 14-র 4 হাতে থাকলো 1, একটা আমরা কি করলাম এখানে শতকের ঘরে উপরে লিখে রাখবো আমরা, আমি এখানে লিখে দিলাম, তোমরা উপরে লিখে নেবে। তাহলে হাতের একটা এখানে থাকলো, তাহলে 7 এখানে 3 আর 7 10, 10 আর 1 যোগ করলে 11, 11-র সঙ্গে 7 যোগ করলে 18, 18 আর 1 যোগ করলে 19, তাহলে 19-এর 9 হয়ে গেল, হাতের একটা এখান থেকে সরে গেল, কিন্তু এখানে 19-এর 9 হওয়াতে হাতের একটা আবার এখানে হাজারের ঘরে চলে এলো। তাহলে এখানে 2 আর এখানে 3, 2 3 5 আর হাতের 1 6, তাহলে এখানে লিখবো আমরা 6। তাহলে কি পেলাম, গত বছর ওই প্রকাশনী মোট বই নিয়ে এসেছিল 6945 কপি। এবার বলেছে কিন্তু এ বছরে ওই প্রকাশনী 4805 কপি গল্পের বই, 2025 কপি কবিতার বই এবং 875 কপি উপন্যাস ও 280 কপি ভ্রমণের বই নিয়ে এসেছে। বলেছে এ বছরে গল্পের বই বেশি নিয়ে এসেছে, তাহলে এ বছর গল্পের বই নিয়ে এসেছে কত, 4805 কপি, আর গত বছর এনেছিল কত, গত বছর গল্পের বই এনেছিল 3720, তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 4805 থেকে আমরা 3720 বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ সাজানো হলো এইভাবে, এককের ঘরের সংখ্যা, দশকের ঘরের সংখ্যা, শতক এবং হাজারের ঘরের সংখ্যা যত আছে আমরা সেইভাবে সাজিয়ে নিলাম। এবার বিয়োগ করতে গিয়ে দেখো 5 থেকে 0 বাদ দিলে এখানে 5 থাকবে, 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, আমরা কি করব এখান থেকে 1 ধার নিব এখানে, তাহলে এখানে বাঁচবে কত, 7 বাঁচবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 10, 0 যেহেতু আছে তাহলে এখানে হয়ে গেল আমাদের 10। এবার আমরা এই 10 থেকে 2কে বাদ দিব, কত বাঁচবে, 8, তাহলে এটা শেষ হয়ে গেল। এবার 7 থেকে 7 গেলে এখানে হলো 0, 4 থেকে 3 গেলে এখানে হবে 1, অর্থাৎ 1085, তাহলে আমরা লিখব 1085, অর্থাৎ আমরা কি পেলাম, এ বছরে গল্পের বই বেশি নিয়ে এসেছে গত বছরের তুলনায় 1085 কপি বেশি। বলেছে কবিতার বই কম নিয়ে এসেছে, তার মানে গত বছর কবিতার বইটা বেশি এনেছিল, এবছর কম এনেছে। তাহলে দেখো গত বছর কবিতার বই এনেছিল কত, 2150টি, আর এবছর এনেছে 2025 কপি, তাহলে 2150 গত বছরের সংখ্যা থেকে এবছরের সংখ্যা 2025 আমরা বিয়োগ করব। তাহলে সংখ্যাটা এখানে লিখে নিলাম 2150 আর 2025। এবার বিয়োগ করতে গিয়ে দেখো 0 থেকে 5 বিয়োগ করা হবে না, আমরা কি করব দশকের সংখ্যা থেকে 1 এখানে এককের ঘরে ধার নিয়ে নেব, তাহলে এখান থেকে 1 কমে গেলে এখানে হবে 4। এবার এখানে 1 যখন আমরা ধার নিব তাহলে এখানে 0 আছে, তাহলে হয়ে যাবে 10। এবার এই 10 থেকে আমরা যখন 5কে বিয়োগ করব এখানে হবে 5। এবার 4 থেকে 2কে বাদ দিলে বাঁচবে 2, 1 থেকে 0 বাদ দিলে 1 হবে, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে এটা লিখবো না, তাহলে 125 কপি কম এনেছে, তাহলে এখানে আমরা লিখবো 1 2 5, তাহলে এখানে লিখবো 1 2 5, অর্থাৎ উত্তরটা কি হলো, কবিতার বই গত বছর বেশি এনেছিল 125 কপি। এবার নিচে দেখো নিজে করি 3টে প্রশ্ন দেওয়া আছে, বলেছে এ বছর ওই প্রকাশনী মোট কত কপি বই নিয়ে এসেছে, তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে দেখো এখানে বলেছে এ বছরের প্রকাশনী যত বই এনেছে, গল্পের বই এই সংখ্যাগুলো এনেছে, কবিতার বই এই সংখ্যা এনেছে এবং উপন্যাসের সংখ্যা হচ্ছে এত কপি, আর 280 কপি হচ্ছে ভ্রমণের বই, এই সংখ্যাগুলো আমরা সব যোগ করে দেব, তাহলে হয়ে যাবে আমাদের 1 নম্বরের অঙ্কটার সমাধান। তাহলে আমরা কি করলাম, এখানে লিখে নিলাম গল্পের বই সংখ্যাটা লিখে নিলাম, কবিতার বই সংখ্যাটা লিখে নিলাম, উপন্যাসের সংখ্যা এবং ভ্রমণের বইয়ের সংখ্যা। এবার আমরা এটাকে যোগ করছি, তাহলে 5 আর 5 যোগ করলে কত, 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, 15-এর সঙ্গে 0 যোগ করলে 15, তাহলে এখানে 15-র 5 হাতে থাকলো 1, একটা আমরা দশকের ঘরে উপরে লিখে নিলাম। এবার 8 আর 7 যোগ করলে 15, 15 আর 2 যোগ করলে 17, 17-এর সঙ্গে 1 যোগ করলে 18, তাহলে 18-র 8 হাতে থাকলো 1, একটা আমরা এখানে লিখে নিলাম। এবার 2 আর 8 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18, 18 আর 1 যোগ করলে 19, 19-এর 9 হাতে থাকলো 1, একটা আমরা হাজারের ঘরের উপরে লিখে রাখলাম। এবার 2 আর 4 যোগ করলে 6, 6 আর 1 7 হলো, তাহলে এত কপি এবছর বই এনেছে। হয়ে গেল আমাদের উত্তরটা।
2 নম্বর প্রশ্নটাতে বলেছে এ বছরে ওই প্রকাশনী ভ্রমণের বই কত কপি কম নিয়ে এসেছে। তাহলে ভ্রমণের কপি, 2 বছরের ভ্রমণের কপিটা এ বছর তাহলে কম এনেছে, গত বছর বেশি এনেছিল। তাহলে গত বছরের সংখ্যা কত ছিল ভ্রমণের কপি? 375। আর এ বছর এনেছে কত? 280। তাহলে আমাদের কি করতে হবে? 375 থেকে 280কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব? গত বছরের ভ্রমণের সংখ্যা লিখে নিলাম, এ বছরে যত বই এনেছিল তার সংখ্যা লিখলাম। এবার এটাকে বিয়োগ করছি। 5 থেকে 0 বিয়োগ করলে এখানে হবে 5। 7 থেকে 8কে বিয়োগ করা যাবে না, তাহলে আমরা এখান থেকে ধার নিব এখানে। তাহলে এখান থেকে ধার নিলে কি হবে? 1 কমে যাবে, এখানে এখানে হয়ে যাবে 2। আর এখানে 1 ধার নিলে এখানে 1 10 আসবে। তাহলে 10 আর 1 7 হচ্ছে কত? 17 হয়ে যাবে এখানে। তাহলে 7টা কেটে গেল। 17 থেকে 8 বাদ দিলে এখানে হবে 9। 2 থেকে 2 চলে গেল, 0 হয়ে যাবে। তাহলে এ বছর ভ্রমণের বই কম এনেছে কত? 95 কপি। হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? পরের বছর ওই প্রকাশনী যদি 1000 কপি উপন্যাস আনে তাহলে এই বছরের চেয়ে আরও কত বেশি কপি আনতে হবে। তাহলে কি বলেছে? উপন্যাসের সংখ্যা। উপন্যাস কতগুলি আনবে? 1000 কপি। তাহলে এ বছর উপন্যাস কত এনেছিল? দেখো এ বছর উপন্যাস এনেছিল 875 কপি। তাহলে আমরা কি করব? এখানকার যে এটা আনবে পরের বছর 1000 কপি থেকে এটা আমরা 875 কপিকে বিয়োগ করে দেব। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটাতে কি হবে? 3 নম্বর অঙ্কটাতে হবে পরের বছর উপন্যাস বই আনবে 1000 কপি, আর এ বছর উপন্যাসের বই এনেছে কত? 875। এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি। এখন দেখো বিয়োগ করতে গিয়ে এককের ঘরে 0, এখানে 5, 0 থেকে 5কে বিয়োগ করতে পারছি না। দশকের ঘরেও 0, শতকের ঘরেও 0, কিন্তু এককের ঘরে হাজারের ঘরে 1 আছে। এখান থেকে আমরা কি করব? এখানে ধার নেব। তাহলে এখানে হয়ে গেল 0, এখানে এলে কত হবে? 10। তাহলে 10 হয়ে গেল, এই 0টা কেটে গেল। এখন কি করব? আমরা এখান থেকে এখানে ধার নেব। তাহলে এখান থেকে 10 থেকে 1 কমে গিয়ে এখানে হয়ে যাবে 9। এবার এখানে যে 10 হলো, এই 10 থেকে আমরা কি করব? আবার 1 এখানে ধার নিব। তাহলে এখানে কত হবে? 9 হয়ে যাবে। আর এখানে এসে 0 আছে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 10। এবার এককের সংখ্যা 10 থেকে আমরা কি করব? 5কে বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে? এখানে 5। 9 থেকে 7কে বাদ দিলে এখানে হবে 2, এবং 9 থেকে এখানে শতকের ঘরে 8 বাদ দিলে এখানে হবে 1। তাহলে কি হলো উত্তরটা আমাদের? পরের বছর আরও উপন্যাস বই বেশি আনতে হবে 125 কপি। এই হলো আমাদের উত্তর। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আরও এই ধরনের সমাধানগুলো পেতে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।